রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর হামলার মাঝে ৬৬০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতে ইউক্রেন ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। এটি ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা। ২৬ জুন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানী মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজব সাগর সহ ১ ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এ তথ্য রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশ করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার কথা জানিয়েছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেকিনো জেলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্ব উৎসে চাপ সৃষ্টি করা যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন ৫ম বছরে গড়িয়েছে। গত সপ্তাহেও ইউক্রেনের এক ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটে।